তিন ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার মধ্যে এক নাম্বার হলো ওই দিন মজুর, ওই শ্রমিক, যে শ্রমিক তার মালিককে ফাঁকি দেয়। দুই নাম্বার হলো ওই স্ত্রী, যে স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট, যে স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট, ওই স্ত্রীর নামাজ, ওই স্ত্রীর তাহাজ্জুদ, ওই স্ত্রীর কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা কবুল করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। পর্দার আড়ালের মা, ভালো করে শুনুন, আপনার স্বামী যদি কষ্ট, আপনার ব্যবহারের দ্বারা কষ্ট পায়, আপনার নামাজ আল্লাহ কবুল করবে না। আপনি যদি তাহাজ্জুদ পড়েন, আপনার যদি হজ করেন, কবুল হবে না। আপনার মরণটা যদি মক্কাও হয়, মদিনাও হয়, আপনার হজ আল্লাহ তাআলা কবুল করবে না। পর্দার আড়ালের মা, খুব সাবধান ভাবে চলতে হবে। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন কয়টা? 11টা। তার মধ্যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকতে একটাও বিবাহ করেন নাই। আল্লাহর নবীর বয়স যখন 50 বছর হয়, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। মা খাদিজা ইন্তেকালের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 10টা বিবাহ করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যেদিনকে আমাকে বিয়ে করে, বিবাহ শাদী করে, আমার সাথে যেদিনকে ফুল রাত কাটান, যেদিন প্রথম রাত হয়, যেদিন ফুল সজ্জা রাত হয়, ওই রাত্রে, গভীর রাত্রে আল্লাহর নবী উঠলেন। আমি আয়েশা ডাইনে খুঁজি, বামে খুঁজি, আল্লাহর নবীকে পাই না। আল্লাহর নবীর পিছে পিছে আমি গেলাম, যাই দেখি আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, মক্কার মানুষ এতই খারাপ, আমি তো মক্কায় যেতে পারি না। আয় আল্লাহ, আমার স্ত্রী খাদিজাকে আমি কবরে রেখেছি, নিজের হাতে কবরে রেখেছি, নিজের হাতে কাফন দাফন রেখেছি, নিজের হাতে কবরে নামাইছি। আয় আল্লাহ, আমার মনটা চাইতেছে আমি খাদিজার কবরটা জিয়ারত করার জন্য। আমার মনটা চাইতেছে আমি খাদিজার কবরটা দেখব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে এগুলো বলতেছেন আর কান্না করতেছেন। দোয়া মুনাজাত শেষ হলো, আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা তো অনেক দিন আগে ইন্তেকাল করেছে, এখনো কি আপনি ওই বুড়া মহিলার কথা আপনি বলেন নাই? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, শোনো, তোমরা 10 জন স্ত্রীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার খাদিজার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার খাদিজার আমলটাই আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। আমার বন্ধুগণ, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত আমল করেছে শুনুন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা ভালো করে শুনুন। ও পর্দার আড়ালের মা, আপনারা যদি স্বামীকে অনর্থক কষ্ট দেন, স্বামীকে অনর্থক গালি দেন, স্বয়ং আল্লাহ তাআলা কিন্তু আপনাদের উপরে নারাজ হয়ে যায়। এই জন্য স্বামীকে কোনো সময় কষ্ট দিবেন না, স্বামীকে কোনো সময় রাগান্বিত ভাষায় কথা বলবেন না। স্বামী যদি আপনার উপরে রাগ করে গো মা, আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হয়ে যাবে। আপনারা ভালো করে শুনুন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে আমল করেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন দাফন শেষ করলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কবরের পাশে, মা খাদিজার কবরে মাথা যেখানে রাখা হয়েছে, ওই মাথার পাশে বসে আছেন, মাথার পাশে বসে রইলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আপনি কি বাড়িতে যাবেন না? ওগো নবীজি, চলেন বাড়িতে যাই। সমস্ত সাহাবায়ে কেরামরা বাড়িতে গেছে, আপনিও চলেন, আপনিও আমাদের সাথে বাড়িতে যান। নবীজি বলেন, আবু বকর, আমি বাড়িতে যাব না। কেন আপনি বাড়িতে যাবেন না? আমার খাদিজার কবরে সওয়াল জবাব হবে। আমার খাদিজা যদি কবরে সওয়াল জবাব দিতে আটকে, আমি নবীজি আমার খাদিজার কবরে সওয়াল জবাব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আবু বকর বলতেছে, ও নবীজি, আপনি কি বাড়িতে যাবেন না? আসেন। সমস্ত সাহাবায়ে কেরামরা বাড়িতে গেছে, আপনারও তো বাড়িতে যেতে হবে। আমার পর্দার আড়ালের মা আমার সামনে বসে আছেন। কলাদহর যুবক ভাইরা, কলাদহর বুড়া বাবারা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনাকে আমাকে তো একজন কাপড়ের কাপন পরাবে, আপনাকে আমাকে ওই যে মসজিদের বারান্দায় যে খাটটা রাখা আছে, ওই খাটের উপরে একদিন আপনাকে শোয়াইবে। এতে কোনো সন্দেহ আছে?
কোনো সন্দেহ নাই, কবরে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তো স্ত্রী পায়ে, সন্তান পায়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো, কবরকে ভুলে গেছো, দুনিয়ার সুখের জন্য, শান্তির জন্য কোরআন তেলাওয়াত বাদ দিছো, আমার হুকুম বাদ দিছো। মুসলমানেরা ভালো করে শোনো, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, কবরের আযাব যদি দেখা যাইতো, বাবা তার সন্তানকে কবরে রাখতো না, মা তার সন্তানকে কবরে রাখতো না, স্বামী তার স্ত্রীকে কবরে রাখতো না, মা তার স্ত্রীকে, মা তার সন্তানকে কবরে রাখতো না। আমার বন্ধুগণ, কবরের আযাব বড় কঠিন আযাব। এই জন্যই তো এক কবি বলেন, কবরের আযাব যদি তোমরা দেখিতা, ঘরবাড়ি সব সারিয়া পালাইতা। আমার আর আপনার একদিন কবরে শুইতে হবে বন্ধুগণ। এই জন্য কবরে যাওয়ার আগে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে, নবীর ঘর মাদ্রাসাকে সম্মান করতে হবে, উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে। বলতেছিলাম, সমস্ত সাহাবায়ে কেরামরা মা খাদিজার জানাজা পড়ায় সকলেই বাড়িতে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কবরের পাশে বসে আছে। আবু বকর বলতেছে, ওগো নবীজি, ওগো বন্ধু, চলেন বাড়িতে যান। সকলেই বাড়িতে চলে গেছে, আপনিও বাড়িতে আসেন। নবীজি বললেন, ও আবু বকর, আপনি বাড়িতে যান, আমার খাদিজার কবরের সওয়াল জবাব হবে। এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, ও মাবুদ, ও পর্দার আড়ালের মা খাদিজা নবীজিকে যেভাবে সেবা যত্ন করেছে, তোমরা ওইভাবে স্বামীকে ওইভাবে সেবা যত্ন করতে থাকো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কিভাবে সেবা করেছে, তোমরা ওইভাবে স্বামীকে সেবা করতে থাকো, স্বামীকে সম্মান করতে থাকো। মা খাদিজার সাথে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, নবীজি সবাই তো বাড়িতে চলে গেল, আপনিও বাড়িতে চলে যান, আপনিও আমাদের সাথে আসেন। নবীজি খাদিজার পাশে দাঁড়িয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কিভাবে সেবা করেছে, কিভাবে খেদমত করেছে, আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আমার খাদিজা সকাল সন্ধ্যায় কোরআন পড়েছে, আমার খাদিজা আমাকে এতই সেবা করেছে, আমি আমার সমস্ত স্ত্রীকে বলতে পারবো, আমি সবাইকে বলতে পারবো, আমার খাদিজাকে বলতে পারবো না। এই কথা বলতেছেন আর চোখের পানি ফেলাইতেছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার জন্য আপনি চিন্তা করতেছেন, চোখের পানি ফেলাইতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার খাদিজার কবরের সওয়াল জবাব সহজ করে দাও। জিবরাইল বলতেছেন, ওগো নবীজি, আপনি বাড়িতে যান, আপনার খাদিজার কবরের সওয়াল জবাব স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার মেয়ে যেন পর্দাওয়ালা হয়, আপনার মেয়ে যেন পর্দাওয়ালা হয়, আপনার মেয়ে যেন নামাজিওয়ালা হয়, এদিকে আপনার খেয়াল করতে হবে। তা না হলে কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। ওরে বান্দা, দুনিয়ার সব কিছু করতে পারলা, দুনিয়ার সন্তানকে দুনিয়ার জমিনে ইঞ্জিনিয়ার বানাইতে পারলা, ম্যাজিস্ট্রেট বানাইতে পারলা, ডক্টর বানাইতে পারলা, সব কিছু বানাইতে পারলা, তোমার সন্তানকে তুমি কোরআন পড়তে বানাইলা না, তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিলা না, তুমি কিন্তু এখনো সন্তানের দায়িত্ব পালন করতে পারো নাই। জুড়ে বলেন ঠিক কি না? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে আমি দেই। মনে করেন এক লোকের 3 জন ছেলে, একজন হলো ম্যাজিস্ট্রেট, আর একজন হলো ইঞ্জিনিয়ার, আর একজন হলো বড় বড় ডাক্তার। তো হঠাৎ করে এই ইঞ্জিনিয়ার সাহেবের, ম্যাজিস্ট্রেট সাহেবের, ডাক্তার সাহেবের মা অসুস্থ হয়ে গেল। ডাক্তারখানে নিয়ে গেছে, ডাক্তার সাহেব অনেকগুলো ট্রিটমেন্ট দিছে, অনেকগুলো পরীক্ষা করাইছে। পরীক্ষা করানোর পরে মাকে মেডিকেলে ভর্তি করছে। পাশে ইঞ্জিনিয়ার সাহেব বসা, ম্যাজিস্ট্রেট সাহেব বসা।
মা খালি অপেক্ষা করতেছে কখন আমার ডাক্তার সন্তান আসবে, ঠিক কিনা? ডাক্তার সন্তান মায়ের কাছে আসলো, মা কিন্তু সন্তানের পায়ের, সন্তান যে হাঁটে এই হাঁটার শব্দটা শুনলেও মা বুঝতে পারে কোন সন্তান মায়ের কাছে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? তো ডাক্তার আসতেছে, মা বুঝতে পারছে। ডাক্তার আসলো, আসার পর মাকে বলল, মা তোমার শরীরের কি অবস্থা? মা বলতেছে, ডাক্তারখানে আসলাম, ডাক্তার এতগুলো পরীক্ষা দিল, এতগুলো ট্রিটমেন্ট করাইলো। যে মা তোমাকে যে ডাক্তার অনেকগুলো পরীক্ষা করাইছে, ওই রিপোর্টের কাগজগুলো একটু আমাকে দেখান। দেখি। মা একটা করে পরীক্ষার কাগজ বাহির করে দিল। ডাক্তার একটা করে রিপোর্ট ডাক্তারকে মা দিতেছে আর ডাক্তার দেখতেছে। হঠাৎ করে একটা রিপোর্টের মধ্যে ডাক্তার সাহেব দেখে তার মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? কিডনি নষ্ট হয়ে গেছে। আমার বন্ধুগণ, ওই যে মায়ের পাশে ইঞ্জিনিয়ার বসা, ম্যাজিস্ট্রেট সাহেব বসা, মায়ের যে কিডনি নষ্ট হয়ে গেছে এই ট্রিটমেন্টের মধ্যে, পরীক্ষার কাগজের মধ্যে, রিপোর্টের মধ্যে ইঞ্জিনিয়ার ধরতে পারলো না, ইঞ্জিনিয়ার ধরতে পারলো না, ম্যাজিস্ট্রেট সাহেব ধরতে পারলো না। কারণ কি? কারণ তারা ডাক্তারি লাইনে পড়াশোনা করে নাই। ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার লাইনে পড়াশোনা করে নাই, ম্যাজিস্ট্রেট সাহেব ডাক্তার লাইনে পড়াশোনা করে নাই। আমার মুসলমান বন্ধুগণ, ওই ডাক্তার কেমনে বুঝতে পারলো তার মায়ের কিডনির সমস্যা হয়েছে? এই জন্যই সে ধরতে পারেছে। ওই ডাক্তার সাহেব ডাক্তারি বিদ্যা অর্জন করেছে, এই জন্যই তো সে মায়ের কিডনি নষ্ট হয়েছে, এই জন্য সে ধরতে পারেছে। আপনাদেরকে আমি এটাই বুঝাইতে চাইতেছি, মুসলমান, আমি যদি ওই যে ডাক্তারি পড়াশোনা না করলে যেরকম রোগ ধরা যায় না, যেরকম পরীক্ষার রিপোর্টের মধ্যে রোগ খুঁজে পাওয়া যায় না, কোরআন না শিখলে, কোরআন না মানলে জান্নাতের রাস্তা দেখা যাবে না, জান্নাতের পথ দেখা যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? সে যেন ধনী হয় এই জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু মুসলমান কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার নামাজ রোজা হইতেছে, সবকিছু হইতেছে, কোরআনের হুকুম, কোরআনের বিধান যেন বাংলাদেশে কায়েম হয়, কোরআনের বিধান যেন তামাম পৃথিবীতে কায়েম হয়। কারণ কোরআনের বিধান যদি জমিনে কায়েম হয়, শান্তি আসবে, মুসলমান শান্তিতে থাকবে। আমার মা বোনেরা দুনিয়ার জমিনে শান্তি মতো চলাফেরা করতে পারবে, মা বোনেরা তাদের ইজ্জত ফিরিয়ে পাবে, মা বোনেরা তারা শান্তিপূর্ণভাবে ঘরে থাকতে পারবে, মা বোনেরা দর্শন হবে না, মা বোনেরা দর্শিত হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমি সব কিছুতে মাফ হইতে পারি, কিন্তু কোরআনের বিধানের জন্য আমার শরীরে শক্তি আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, এই শক্তিকে আমি প্রয়োগ করতেছি না, এই জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাকে ছাড়বে না। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম কেন নাজিল করলো? শান্তির জন্য নাজিল করলো। কোরআন মানলে শান্তি পাবো, কোরআন মারলে জান্নাতি পথ আল্লাহ তাআলা দেখায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআনের উপরে আমল করি, আমরা ঘরে কোরআন রাখি, সন্তানদেরকে কোরআন পড়াই, হাফেজের বাবা হই, পর্দার আড়ালের মা আমরা যারা আছি হাফেজের মা হই, তাহলে আমাদের ঘরে শান্তি আসবে, আমরা কবরে শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।